অযৌক্তিকভাবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে সরকারি কলেজের শিক্ষার্থীরা 7 কলেজের যে শিক্ষার্থী আছে তারা বিভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আমাদের সহকর্মী সাইমুম জান্নাত প্রভা আছেন, বিস্তারিত জানতে তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। প্রভা, শিক্ষকরা কি বলতে চাইছেন, পরবর্তীতে তারা কি করবেন, সবকিছু মিলিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ইউজিসির সামনে এবং এখানে কিন্তু 7 কলেজের শিক্ষকেরা তাদের একটি অবস্থান কর্মসূচি পালন করছেন। দুপুর 12টা থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা তাদের বিভিন্ন দাবি, যে 7 কলেজে যে উচ্চ মাধ্যমিকের পরে যে ছাত্রগুলো শিক্ষার্থীরা যে নামমাত্র টাকা খরচ করে এই 7টি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করার সুযোগ পেত, সেই সুযোগকে মানে অযৌক্তিকভাবে অমান্য করে যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করার একটা দাবি উঠেছে, এখানকার শিক্ষকেরা কিন্তু সেইটার প্রতিবাদ করছেন। এখানে মূলত 7 কলেজের শিক্ষকেরা এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের একটি আয়োজনে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক সংখ্যক শিক্ষার্থীরাই দুপুর 12টা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা ইউজিসি যিনি চেয়ারম্যান আছেন তার জন্য মূলত অপেক্ষা করছেন। এবং আমরা এখানে শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ইউজিসি যিনি চেয়ারম্যান রয়েছেন উনি এই মুহূর্তে ইউজিসিতে অবস্থান করছেন না এবং তিনি জানিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আসবেন এবং শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। মূলত ঢাকা সরকারি 7 কলেজে উচ্চশিক্ষা সংকোচন, স্বতন্ত্র নারী শিক্ষা সংকোচন, কলেজ স্বতন্ত্র কাঠামো ও ঐতিহ্য বিলুপ্তি, নামমাত্র মূল্যে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট করে অযৌক্তিকভাবে সরকারি কলেজকে যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার একটি প্রতিবাদ হিসাবে কিন্তু এখানকার শিক্ষকেরা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকার যে 7টি সরকারি কলেজ রয়েছে সেই কলেজের কিন্তু বিভিন্ন শিক্ষকেরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন আমরা দেখছি এবং তারা অপেক্ষা করছেন যে ইউজিসি চেয়ারম্যান আসবেন এবং তারা আশাবাদী যে ইউজিসি চেয়ারম্যান এখানে এসে তাদের সঙ্গে একটি আলোচনা করে তাদের যে দাবি রয়েছে তার একটি যৌক্তিক সমাধান তারা পাবে, এরকমটাই তারা আশা করছেন। তো এই ছিল আগারগাঁও ইউজিসি ভবনের সামনে থেকে এখনকার মতো সবশেষ খবর।